সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এখন বাজে সকাল 8টার মতন, ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো সেরে এখন চলে এসেছি ফুলের চারাগুলো লাগানোর জন্য। পরশুদিন ফুল চারাগুলো নিয়ে এসেছি রাত্রেবেলায়, কালকে তো লাগানোই হয়নি, তাই আজকে সকাল সকাল চলে এসেছি লাগানোর জন্য। একটা হচ্ছে মিনি টগর আর একটা হচ্ছে হাইডেনজিয়া। এই ফুল গাছটার নাম আমি জানতাম না, ওখানে যে দিদিটা ছিল তাকে আবার জিজ্ঞাসা করলাম। আর এদিকে দেখো আগে যে ফুল গাছগুলো ছিল, একটা গোলাপ গাছ, আর গোলাপ গাছের ডগটা আবার অনেকটা লম্বা হয়ে গেছিলো, তাই আমি ওটা কেটে আবার পাশে যে অ্যালোভেরা গাছটা ছিল সেখানে ডালটা পুঁতে রেখেছি। যদি বেরোয় তো বেরোবে, না হলে যদি মারা যায় তো আর কী করা যাবে। আর তার সাথে ডায়ান্থাস আর এদিকে আর একটা ফুলের চারা, এটা আবার একটা দাদা লাগিয়ে দিয়ে গেছে, ওই চারাটা ছিল। এখন আমি ফুলের চারাগুলো টবগুলো যেগুলো ফাঁকা রয়েছে সেগুলোতে লাগাবো। এই যে দেখো ফুলের চারা দুটো লাগিয়ে নিয়েছি আর টবগুলো ভালো করে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। বাদ বাকি যে গাছগুলো ছিল সেগুলোর গোড়াগুলো একটু ভালো করে খুঁড়ে দিলাম যাতে মাটিটা একটু নরম থাকে। আর এখন তো রোদের জোর প্রচুর, তাই একটু ছাওয়া জায়গায় রেখেছি। এগুলোতে তো বেশি রোদ লাগে না, তাই একটু ছাওয়া জায়গায় রেখেছি যাতে হালকা রোদ পড়ে। পরে চলে এসেছিলাম মাছ কাটার জন্য। আর এদিকে দেখো কত বড় বড় গলদা চিংড়ি। আর এই মাছগুলো কোথা থেকে পেয়েছে জানো? কালকে বিকেলবেলায় বরমশাই আবার ছোটো ননদের বাড়িতে গিয়েছিল, জামাইবাবু নদীতে মাছ ধরতে গেছিলো, তাই আগের থেকে ফোন করে বলেছিল যে মাছ ধরতে যাচ্ছি, অনেক মাছ পাবে, আমাদের বাড়িতে তো সবাই এসব মাছ খায় না, তাহলে এসে নিয়ে যাবি। তাই বরমশাই গেছিলো এসব মাছ নিয়ে আসার জন্য। আর দেখো কত মাছ পাঠিয়েছে, গলদা চিংড়িগুলো দেখতে পাচ্ছ কত বড় বড়। আর বরমশাই মাছগুলো নিয়ে এসেছে আর সাথে সাথে আমরাও বসে পড়েছি কাটার জন্য। আর এদিকে ছিল দেখো পাবদা মাছ ছিল, তার সাথে ট্যাংরা মাছ আর তার সাথে একটা কালবোস মাছ। আর এদিকে দিদি আবার ছোটো মাছ খেতে চেয়েছিল, তাই বরমশাই আবার আসার সময় ছোটো মাছ পেয়েছিল রাস্তার সাইডে, সেইখান থেকে দেখো আবার ছোটো ছোটো মাছও নিয়ে এসেছে। পরে দিদি আর আমি দুজনে মিলে বসে পড়েছিলাম মাছ কাটার জন্য। আমাদের তো একটা বটি, তাই দিদি বটি দিয়ে মাছগুলো কাটছিল আর আমি এদিকে বসে বসে চিংড়ি মাছগুলো কাটছিলাম। এই মাছগুলো এনেছে, সেই সমস্ত মাছগুলো কিন্তু আজকে রান্না করে খেয়ে নেবো, কারণ কালকে তো নীল পুজো, কালকে তো আর আমিষ খেতে নেই, নিরামিষ খেতে হয়, তাই আজকে সমস্ত মাছগুলো রান্না করে খেয়ে নেবো। আর যে চিংড়ি মাছগুলো এনেছিল তার মধ্যে থেকে 4 পিস আইসি স্যারের জন্য আর 4 পিস আবার এসডিও স্যারের জন্য প্যাক করে দিয়েছি। বরমশাই আবার দিয়ে আসতে গেছে, আর 4 পিস আবার রান্না করে বরমশাইয়ের বন্ধুকে দেবো। আর দিদি দেখো এখন ছোট মাছগুলো বাছছে। এখন বিকেলবেলা আমি আর বরমশাই দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাড়ে গাজন দেখার জন্য। গাজন তো কালকের থেকে শুরু হবে, কিন্তু আজকে ভক্তগুলোকে দেখতে যাব। ওরা আবার বিকেল 4টের সময় সূর্য ডুবা দেখে তারপর খাবে, তাই আমি আর বরমশাই দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সেই ভক্তদেরকে দেখার জন্য। আর সাড়ে কিন্তু প্রচুর ভক্ত হয়, মানে এত ভক্ত হয় সেখানে পা রাখার জায়গা থাকে না। চলো তোমাদের দেখাই যে কত ভক্তে হয়। তারপরে আমরা চলে এসেছিলাম নদীতে। নদীর মাঝে একটা বাঁশের পোল ছিল, আর সেটা দিয়ে এখন বরমশাই পার হচ্ছে। আর আমার এত ভয় লাগছিল, কারণ বাঁশের পোল দিয়ে সহজে পার হতে পারি না, খুব ভয় লাগে। আর আমি এদিকে চোখ বন্ধ করে বসেছিলাম আর এক হাতে ফোন ধরে বসেছিলাম ভিডিও করার জন্য। বরমশাই বলছে তোমার ভয় লাগছে নাকি? আমি বলছি কি হ্যাঁ ভয় তো লাগছে। বাঁশের পোল দিয়ে যখন পার হচ্ছি দুজনে মিলে, আমি শুধু ভাবছিলাম যে ভেঙে না নিচে পড়ে যাই। যদিও নিচে বেশি জল ছিল না, তবুও ভয় লাগছে। পার হয়ে এখন আমরা চলে এসেছি রাস্তায়। আর এখান থেকে দেখো ভক্তিগুলো সবাই যাচ্ছে মন্দিরে, কারণ 4টের পর সূর্য ডুবা দেখে তারপর এরা সবাই খেতে পারবে। এখানে দেখো কত ভক্তি, এখানে আবার মিনি চালানো আছে, সেইখানে আবার সমস্ত ভক্তগুলো স্নান করছে। এখানে স্নান করে তারপর ওরা ওখানে যে পুজো করবে। মন্দির পর্যন্ত আমরা এখনো যে পৌঁছতে পারিনি, যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা দিয়েই দেখো কত ভক্তি হেঁটে হেঁটে যাচ্ছে মন্দিরে। তাহলে তোমরা ভাবো এই রাস্তাতেই এত ভক্তে, তাহলে মন্দিরে কত ভক্তে হবে? প্রত্যেক বছরে 10,000 12,000 এরকম করে ভক্তে হয়। এখানে দেখো রাস্তার মাঝে ভক্তগুলো বসে পড়েছে পুজো করার জন্য, তাই আমরা রাস্তা পাচ্ছিলাম না যে কোন দিক দিয়ে যাবো, তাই আমরা ঘুরে ঘুরে তারপর যাচ্ছিলাম। আমরা চলে এসেছি পুজো দেখার জন্য। আর এখানে দেখো কত ভক্তে লাইন দিয়ে বসে বসে পুজো করছে, মানে এত ভক্তে জীবনে কোনোদিন দেখিনি। এর আগে আমি একবার এসেছিলাম, কিন্তু সেবারে প্রচুর ভিড় ছিল, তাই আবার ঘুরে চলে গেছি, বেশি আর ঘুরতে পারিনি। আর এবারে দেখো কত ভক্তে দেখতে পাচ্ছি, মানে এই মাথা থেকে ও মাথা তাকালে কোথায় যে শেষ হচ্ছে সেটাই বোঝা যাচ্ছে না, মানে কত দূর যে ভক্তি আছে সেটাই বোঝা যাচ্ছে না, এত ভক্তে হয়েছে। আর যে ভক্তগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অনেক দূর থেকে এসে ভক্তে হয়। আজকে যেটুকু দেখতে পাচ্ছ কালকে কিন্তু আরও ভালো দেখায়, কারণ হচ্ছে আজকে তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। কালকে একটা মাঠের মধ্যে সবাইকে বসানো হয়, তারপর হচ্ছে পুজো করানো হয়। তাহলে তখন বুঝতে পারছো যে 10,000 ভক্ত যদি একটা মাঠের মধ্যে বসে তাহলে কেমন লাগবে দেখতে। তো আমি আসতে পারবো না, কারণ কালকে শ্বশুর বাড়িতে যাব। কালকে যদি আসতে পারতাম তাহলে তোমাদের দেখাতাম যে কেমন লাগে দেখতে। যদি আমি কোনোভাবে কারো কাছ থেকে ভিডিও পাই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।
শেষ হয়ে যেতে সমস্ত ভক্তরা উঠে এখন যাচ্ছে খাওয়া দাওয়া করার জন্য। তারপরে আমি আর বর্মশাই দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম বিষ্ণুপুরে যাওয়ার জন্য। আর রাস্তাতে যাচ্ছে দেখতে পাচ্ছ কত ভক্তে যাচ্ছে হেঁটে হেঁটে। আজকে আরেকটুক্ষণ থাকা যেত, কিন্তু আজকে তো সেরকম কিছু নেই, কালকে থেকে শুরু হবে গাজন, তাই আজকে আর বেশিক্ষণ থাকলাম না। আর এদিকে প্রচুর পরিমাণে দেখছি মেঘও করেছে। বর্মশাই আসার সময় বলেছিল যে চলো যাই, দিয়ে আসার সময় হচ্ছে তোমার বড়দির বাড়ি হয়ে ঘুরে আসবো, কারণ বড়দির বাড়ি ওই সারেশ্বর মন্দির থেকে কাছে, তাই বলেছিল যে ওখান থেকে ঘুরে আসবো। কিন্তু এত পরিমাণে মেঘ করেছে, তাই বললাম যে আর থাকতে হবে না, চলো চলে যাই বাড়িতে। আবার যেহেতু ব্যাগ গুছাতে হবে, কালকে যেহেতু শ্বশুর বাড়িতে যাবো, তাই বর্মশাই বললো যে ঠিক আছে তাহলে চলো। এদিকে বর্মশাইয়ের একটা বন্ধু আর একটা দাদা দুজনে মিলে এখানে ভক্তে হয়েছে, তাদের সাথে দেখা করবে বলেছিল, কিন্তু কিছুতেই আর খুঁজে পাওয়া যাচ্ছিল না তাদেরকে। এত ভক্তের মধ্যে তাদেরকে কি আর খুঁজে পাওয়া যায়? তাই কি করব, দিয়ে বললাম যে চলো, রাস্তা ভুলে অন্যদিকে চলে এসেছিলাম, দিয়ে আবার ব্যাক করে যাচ্ছিলো, দিয়ে আমি বললাম যে এত ভক্তে আছে সামনে থেকে যেতেই পারবে না, তার থেকে চলো ঘরে চলে যাই, অন্য সময় দেখা করবে। তাহলে বন্ধুরা চলো, আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্র পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে।